হ্যাপি বার্থডে টু এবি। রাত 10টা পর্যন্ত সে গিটার বাজাবে। ইউ নো এভরিথিং অ্যাবাউট বাচ্চু। আমার সম্পর্কে, আমার সাথে বাচ্চুর কীরকম সম্পর্ক ছিল সেটা বলতে হয় যে ওর সাথে আমার যখন যেখানে যেই অবস্থায় যেরকম পরিস্থিতিতেই দেখা হোক না কেন, ও এসে আমাকে গলা মেলাবে, আয় দোস্ত কেমন আছিস বলে আমাকে জড়ায় ধরবে। দ্যাট ফিলিং, দ্যাট মেক্স হিম অলরেডি ক্লোজ টু মি। যেখানেই যে অবস্থায় থাকুক না কেন আমাদের ভেতরে আর কোনো দূরত্ব থাকতো না। আর বাচ্চা সম্পর্কে অনেক কিছু বলার প্রয়োজন নাই, শুধু একটু বলতে পারি হি ওয়াজ এ পিওর জেন্টলম্যান অ্যান্ড হি ওয়াজ এ ট্রু মিউজিশিয়ান। এই মিউজিশিয়ানশিপকে আমি রেসপেক্ট করি, কারণ আমি নিজেও অনেক বছর গিটার বাজাচ্ছি, 50 বছর তো হয়ে গেছে। তার মধ্যে বাচ্চার যে জিনিসটা খুব ভালো লাগতো যে ও হি টুক ইট অ্যাজ এ মানে লাইক এই ধরনের প্রফেশনালিজম বা এই ধরনের আমাদের দেশে এখনো তৈরি হয়নি। যেরকম ও এভরি ডে ইন দ্য মর্নিং 10 o'clock হি উইল টেক হিজ গিটার এবং রাত 10টা পর্যন্ত সে গিটার বাজাবে। এই প্যাশনটা যদি না থাকে আসলে মিউজিশিয়ান হওয়া যায় না। ইউল হ্যাভ টু হ্যাভ দ্যাট ক্রেজিনেস। ওই ক্রেজিনেস না থাকলে হয় না। তো প্রথম অবস্থায় চিশতিকে ধন্যবাদ, আর সবাই যারা গান করেছে সবাইকে ধন্যবাদ। তবে আজকে একটা জিনিসের অভাব বোধ করছি, সেটা কেক নেই, বার্থডে কেক। ওটা থাকলে ভালো হতো। তাতে কি, লেটস সে হ্যাপি বার্থডে টু বাচ্চু, হ্যাপি বার্থডে টু এবি, হ্যাপি বার্থডে টু এবি।